হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন কাজে থেকে চলে এসেছি, আর এখন বাজে পুরো 4:30। আর দেখো, ফুলগুলো তো তোমাদের সাথে আবার শেয়ার করছি, দেখতে পাচ্ছ। আর মা ওইখানে বসে আছে, মার খুব শরীর খারাপ। মার এমনিতে দাঁতের যন্ত্রণা, হাতে যন্ত্রণা, তারপরে হচ্ছে আজকে ডাল খেয়ে প্রচণ্ড মানে গ্যাস হয়েছে, তো ওই জন্য বমি বমি পাচ্ছে। আর এদিকে ব্রাহ্মণ দাদু এসছে, আজকে পূর্ণিমা পুজো হচ্ছে। তো আমি এক্ষুনি শাক কাঁসা বাজিয়ে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর আমাদের বাড়িটা দেখো পুরো সবুজে সবুজ, ওইদিকে আলু গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে দাদু পুজো শুরু করে দিয়েছে। আজ মুনিও গণপতয়ে নমঃ গায় নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্র মদনং সংরত্ন কল্পজলং আলুর তলায় দাও। পঞ্চভক্তং ত্রিনেত্রং নম শিবায় নমঃ পুষ্পে নম শিবায় নমঃ স্বরূপ নম শিবায় নমঃ দীপ নম শিবায় নমঃ। তো বাবা ওই জন্য পূর্ণিপক্ষের জন্য টাকা আর চাল রেডি করে রাখলো, দাদুর পুজো হয়ে গেলে ওটা দিয়ে দেবো। আর কারেন্টটা নেই, আর মন্দিরটা অন্ধকার হয়ে আছে। নারায়ণায় নমঃ আজ মুনি নারায়ণায় নমঃ এই সদূপ নারায়ণায় নমঃ নৈবিদ্য নম নারায়ণায় নমঃ নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। তো দেখো আমাদের আলু গাছগুলো কত বড় হয়ে গেছে, দিন দিন ওরাও বেড়ে যাচ্ছে। আগে কইটুকু ছিল আলু গাছগুলো, এখন অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ। আর বাবা শুধু বলবে যে আলু গাছগুলো একটুখানি তোল, আলু গাছগুলো একটু ছবি তোল। বাবা খুব ভালোবাসে, ঠিক আছে। আর যে দেখো বাস্তু পুজো দিয়েছে, আমি তো বাড়িতে ছিলাম না, আমি এই জন্য তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারিনি। এই যে দেখো বাস্তু পুজো হয়েছে। তোমাদের কাদের কাদের বাড়ি বাস্তু পুজো হয়েছে বা হয় অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো বাস্তু পুজো হয়েছে, ঠাকুরগুলো কি কিউট কিউট, কি সুন্দর দেখো। আমি পুজোর সময় বাড়ি থাকতে পারি না, কোনো বছরই থাকতে পারি না, কাজের যেবে থেকে কাজে ঢুকেছি তো সেইভাবে মানে পুজোর দিনগুলোতে ছুটি হয় না, খুব কম। ওদের ইচ্ছে মতো করে তো ছুটি করতেই হয়, সবই জানো তো। চলো, বাবা সমস্তটা করেছে, গোবর মাটি দেওয়া, মাটি দিয়ে পরিষ্কার করা। মানে বর্ষাকালের সময় তো এইখানে তো পুরো ঘাস হয়ে থাকে। আর এই যে বাস্তু পুজোর আগে বাবা ভালো করে ওইখানটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠিক আছে, করে তারপরে বাস্তু মনসা গাছটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, ওই যে মনসা গাছটা, ওইটা মনসা গাছ, ঠিক আছে, ওই গোড়ায় তিনে পুজোটা। আর এদিকে দেখো আকন্দ ফুলটা, এটা সাদা হয়ে আছে, তারপর কালকে যখন ফুটবে এটা পুরো পিঙ্ক কালার হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব সুন্দর, 2-3 রকম হয়ে যায়, একটা গাছে 2-3 রকমের করে ফুল ফোটে, ঠিক মানে খুব ভালো লাগে, ঠিক। তো চলো, দাদু ওদিকে পুজো করছে আর বাবা প্রণাম করছে এখানে, আমিও একটুখানি প্রণাম করবো, শান্তি জল ছিটাবে। জননী তুমি জন্মভূমি, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে বুঝিবে যত্ন করি এই সব পূজার আয়োজন। চারিদিকে বসবে যত ভক্তগণ বুঝিবে বিশুদ্ধ হইয়া শাস্ত্রের বিধানে পূজায় অন্তর্গত কথা শুনিবে জানি। সত্য পীর বলি সবে শিরে দিবে হাত, নারায়ণ বলি সবে করিবে প্রণাম। এত বলি নারায়ণ হইল অন্তর্ধান, ভাবে পদ পদ দ্বিজ হয়ে অসুবিধা।
কিছু ভিক্ষা করি ক্রিয়ে চলো অনুপরিতা টাটা, ব্রাহ্মণী শুনিয়া আবার তোমাদের সাথে পরে কথা হবে।